আমি অতনু তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে আমি আলোচনা করছি। আজকে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা স্পেশাল টপিক আইসোমেট্রিক সার্কেল, মানে কি হাউ টু ড্র আইসোমেট্রিক সার্কেল, সেই সম্পর্কে আজকে তোমাদের টোটালটা ব্রিফলিভাবে আলোচনা করবো। ঠিক আছে, মানে মেইনলি কি আছে যে আইসোমেট্রিক তোমাদের বলেছি যে অর্থোগ্রাফিক এবং আইসোমেট্রিকটা কীভাবে আসে, মানে অর্থোগ্রাফিক এবং আইসোমেট্রিকের মধ্যে ডিফারেন্সটা কি। আইসোমেট্রিকটা হচ্ছে কি, ধরো আমি এই একটা বস্তু দেখতে পাচ্ছি, এইটা কি আছে যে এটা কি একটা স্কোয়ার আছে। ঠিক আছে, স্কোয়ার একটা টোটাল একটা স্কোয়ার আছে। এই স্কোয়ারটা কি আছে, তিনটে পার্ট, আমরা জেনারেলিভাবে কি তিনটে ভিউ দেখতে পারি বা তিনটে সাইড মোস্টলি দেখতে পারি, একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড। এই তিনটে সাইড আমরা জেনারেলিভাবে যে কোনো ইসের দেখতে পারি। এবার এর উপরে যদি আমাদের কোনো সার্কেল ক্রিয়েট করা থাকে, সেই সার্কেলগুলো কি হবে যে আমরা টোটাল সার্কেল দেখতে পারবো না, সেইগুলো আমরা দেখতে পারবো কি একটা ইলিপ্টিক্যাল শেপ। সেই ইলিপ্টিক্যাল শেপকে বলা হয় কি আইসোমেট্রিক সার্কেল। সেই সার্কেলটা কিভাবে আঁকতে হয় সেটা আজকে তোমরা একটু দেখে নেবে। কীভাবে করবো, আমাদের কি থাকে ড্রয়িং ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের কি থাকে সেট স্কোয়ার থাকে। সেই সেট স্কোয়ার দিয়ে কী করবো, আমি একটা কি করবো, একটা মানে ইমাজিনারি একটা 180 ডিগ্রি একটা সারফেস তৈরি করবো। কি করবো, একটা ইমাজিনারি 180 ডিগ্রি একটা লাইন ক্রিয়েট করবো। ঠিক আছে, ইমাজিনারি লাইন। এই লাইনের একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে কি করবো, এই পয়েন্ট থেকে আমার সেট স্কোয়ারে কি আছে, দুটো আছে, দুটো সেট স্কোয়ার থাকে, একটা সেটের মধ্যে দুটো সেট স্কোয়ার থাকে, একটা কি থাকে 45 ডিগ্রি 90 ডিগ্রি, আর একটা কি থাকে যে 60 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি। আমরা কি নেব যে আমরা সাপোর্টিং হিসাবে কি নেব 45 ডিগ্রি 90 ডিগ্রি সাপোর্টিং ভাবে নেব, আর তার সঙ্গে কি করব যে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি তার 30 ডিগ্রি পার্টটা আমরা এটা কানেক্ট করাবো। কানেক্ট করে কি করব 30 ডিগ্রি একটা লাইন টেনে নেব। এই লাইনটা হচ্ছে কি 30 ডিগ্রি। সেম অ্যাজ ঠিক সেটা উল্টো দিয়ে ঘুরিয়ে কি করব, এইখানটা কি করব আমি একটা 30 ডিগ্রি লাইন টেনে নেব। এবার কি আছে আর একটা কি, এখান থেকে আমরা একটা 90 ডিগ্রি ক্রিয়েট করব। ঠিক আছে, এই 90 ডিগ্রি ক্রিয়েট করানোর পরে আমরা এইখান থেকে একটা নির্দিষ্ট লেন্থ পাচ্ছি। আমি ধরি এই লেন্থটা থেকে এ, আমি ধরে নিচ্ছি কি এই লাইনটা এ। তবে কি এই যে এখান থেকে এইটুকু যে মানে কি আমি এটা মাপ দিচ্ছি কি এটা এ বি। এবার দেখো এই এ থেকে বি এর লেন্থ কত আছে স্মল এ, বা আমি ধরে নিই এক্স। এই মানটা কতটা আছে এক্স। এই এক্সটা কি আছে, এই এক্সটা আমি এখানটা কেটে নেব। আমি ধরছি কি এই যে এই বি থেকে সি, এই সি পর্যন্ত এর মান আমার এক্স। ঠিক আছে, এবার কি আছে আমি এবার তারপর দেখো কি আছে সি। এবার দেখো এইখান থেকে বি থেকে ডি আমি একটা লাইন কেটে নিলাম। এবার এর থেকে এর লেন্থ কত আসবে এক্স। এবার দেখো এই সি থেকে কি করবো আমি একটা 90 ডিগ্রি লম্ব টানবো। ঠিক আছে, সি থেকে একটা 90 ডিগ্রি লম্ব টানবো। এবার কি এই লম্বটার এই যে মাপ হবে, এই মাপটা হবে এক্স। এইটা আমি নাম দিলাম কি ই। সেম এবার দেখো এই ই আর এ কে আমি কানেক্ট করে দেবো। কানেক্ট করলে এইটা এক্স তাহলে কি এইটাও আমার এক্স দাঁড়াবে। পাচ্ছি। এবার সেম এর এইখানটা কি আছে যে বি থেকে ডি, এই ডি এর উপরে কি আমি একটা 90 ডিগ্রি লম্ব টানবো। ঠিক আছে, বি থেকে 90 ডিগ্রি লম্ব নিলাম। এই লম্বটার এই মাপটা আসছে কোথায়, এই মাপটা আমি মাপ দিচ্ছি কি এফ। এই এফটা কত হচ্ছে এক্স। এবার দেখো এফ আর এ এই দুটোকে কানেক্ট করছি, তাহলে আমার এটা এক্স দাঁড়াচ্ছে, এটা এক্স তাহলে এটাও এক্স হবে। এবার দেখো সেম এস এইখান থেকে কি করলাম আমি আর একটা লাইন টানলাম কি এর প্যারালালি কি করলাম আমি আর একটা লাইন টানলাম। ঠিক আছে, এই লাইন টানলাম, এইটার মান এইখানটা দিলাম আমি কি জি। এই জি কে কি করবো, এই মানে এফ থেকে জি এর মান হচ্ছে কি এক্স। এই জি কে আমি ই দ্বারা কানেক্ট করলাম, এইটাও তার আমার এক্স। তাহলে আমি একটা স্কোয়ার পেয়ে গেলাম, টোটাল একটা স্কোয়ার পেয়ে গেলাম।
এই স্কোয়ার করতে হবে এবার যে এই টোটাল যে লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনকে আমি x/2 দ্বারা বিভক্ত করব। যদি আমি ধরি এইখান থেকে এইটুকু আমার 100 আছে, তাহলে 100 কে যদি 2 দিয়ে ভাগ করি 50 হবে। ঠিক তেমনি x কে 2 দ্বারা আমি ভাগ করব, তাহলে x কে 2 দিয়ে ভাগ করলে কি করছে, আমি এই একটা পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে কি x/2। সেম অ্যাজ এইখানটাও কি আছে, এই পয়েন্ট পাচ্ছি। সেম অ্যাজ এই লাইন এই হিসাব পাচ্ছি। এখানেও পাবো আমি, এখানেও পাবো, এখানেও পাবো, এখানটাও পাবো, এই সারফেসে পাবো একটা, এই সারফেসে পাবো। আমি সব জায়গায় কি করছি, x/2 করে আমি কেটে নেব। ঠিক আছে, নেওয়ার পরে কি করব, যে আমার যে এই প্রত্যেকটা যে এক একটা স্কয়ার আছে, এই এক একটা স্কয়ারকে আমি কি করব, সবথেকে অতিভুজ যেটা অতিভুজগুলো আমি কেটে নেব। অতিভুজগুলো আমি কেটে নিলাম মানে কি, আমি কানেক্ট করলাম f থেকে b, আমি কানেক্ট করলাম e থেকে b, আর একটা কানেক্ট করলাম f থেকে e, কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পরে কি আছে, এবার দেখো যে আমি প্রতিটি যে x/2 গুলো আছে, x/2 গুলোর একটা নাম দিই। ঠিক আছে, আমি এখানটা নাম দিচ্ছি, এক একটা নাম দিই। এইটা 1, ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমার এই 9টা পয়েন্ট পাচ্ছি। এবার দেখো এখানে আমাকে কি করতে হবে, যে আমি যদি এবার কি আমার এই স্কোয়ারের যে টপে যে সার্কেলটা আছে, সেই সার্কেলের যদি আমি আইসোমেট্রিক ড্রয়িংটা করি, সেই ড্রয়িংটা কোথায় হবে, এইটা হবে। এইখানটা যে আমি সার্কেলটা করবো, সেই সার্কেলটা হচ্ছে কি, সেই সার্কেলটা হচ্ছে কি, যে টপে আসবে, টপ সাইডে। এই টপে যদি সার্কেল করি, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে এই 4 নাম্বার পয়েন্টকে কানেক্ট করবো কোথা দিয়ে, আমি জি তে। ঠিক আছে, এবার দেখো 5 নাম্বার যে পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট আমি কানেক্ট করলাম কত, এ তে। কি করলাম, আমি এইখানটা একটা পয়েন্ট পেলাম, এইটা হচ্ছে পয়েন্ট 1। ঠিক আছে, সেম অ্যাজ কি করছি, যে এই 7 নাম্বার পয়েন্টকে আমি কানেক্ট করছি কোথায়, জি তে। এবার কি করছি, 6 নাম্বার পয়েন্টকে আমি কানেক্ট করছি কোথায়, এ তে। তাহলে কি এইখানটা আমি একটা পয়েন্ট পাচ্ছি, এর নাম হচ্ছে কি পয়েন্ট 2। ঠিক আছে, এবার দেখো আমি এই কয়েকটা পয়েন্ট, তার মানে কি আমি কি কি পয়েন্ট পাচ্ছি, পয়েন্ট 1, পয়েন্ট 2, আর কি পাচ্ছি জি একটা পয়েন্ট পাবো, আর একটা এ পয়েন্ট পাবো। এই টোটাল পয়েন্টগুলো নিয়ে কি করব, আমি টপে একটা আইসোমেট্রিক সার্কেল করব। সেটা কিভাবে আসছে দেখো, এই 4 নাম্বার পয়েন্টে কি করব, আমি 4 নাম্বার পয়েন্ট আর এই 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে এক করে পাচ্ছি কি P1। এই P1 আমি কম্পাস করব, কম্পাসের P1 থেকে 4 কিংবা 5 যে কোনো একটা পয়েন্ট দিয়ে কি করব, আমি একটা কার্ভ টানব, কার্ভটা টেনে নিলাম। সেম অ্যাজ এইখানটা কি করব, আমি এই পয়েন্ট 2 থেকে কি করব, পয়েন্ট 6 বা পয়েন্ট 7 এইখানটা একটা মেজারিং দিয়ে কি করলাম, আমি কার্ভ টেনে নিলাম। কার্ভ টেনে নেওয়ার পরে কি করছি, এবার আমি এ তে একটা পয়েন্ট পাচ্ছি, এ থেকে 5 বা এ থেকে 6 এ আমি কম্পাসটা কানেক্ট করব। কম্পাসটা কানেক্ট করার পরে আমি একটা কার্ভ টানব। ঠিক আছে, সেম অ্যাজ অপোজিটে জি থেকে পয়েন্ট 4 বা 7 এ আমি একটা কি করলাম, কার্ভ টানলাম। টানলে কি করছি, আমি এইখানটা একটা কি ইলিপ্টিক্যাল একটা শেপ পাচ্ছি, বা এইটাকে যদি আমি টপ ভিউ দেখি, টপ ভিউতে আমরা একটা সার্কেল দেখতে পাবো। এইটা হচ্ছে কি, এই সার্কেলটা কি হচ্ছে, এই সার্কেলটার নাম হচ্ছে কি আইসোমেট্রিক সার্কেল 1 টপ। এবার সে কি, সেম অ্যাজ আমাদের কি কিছু কিছু সময় আমাদের লেফট সাইড ভিউতে, তারপর কি সে রাইট সাইড ভিউতে আমাদের বিভিন্ন রকম সার্কেলগুলো ক্রিয়েট হয়। আমরা এখন কি, যে রাইট সাইড মানে কি, যদি আমাদের লেফট সাইডে কি টাইপের মানে কি সার্কেলটাকে আমরা কিভাবে আসবো সেটা একবার দেখে নেবো। এই টপটা দেখে নেওয়ার পরে সেম অ্যাজ টোটাল প্রসেসগুলো সেম, সেইভাবে কি করলাম, যে আমি এই পয়েন্টগুলো আছে, পয়েন্ট 4 থেকে ডি কানেক্ট করলাম। ঠিক আছে, তারপরে কি আছে, যে 2 থেকে কি করলাম, আমি এ কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিয়ে এখানে যে পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটার নাম দিলাম কি P3। সেম অ্যাজ আমি এইখান থেকে কি করছি, যে 1 নাম্বার পয়েন্ট থেকে ডি তে কানেক্ট করলাম। ঠিক আছে, আর কি করলাম, এই পয়েন্ট থেকে কি করলাম, আমি এই পয়েন্টটা টানলাম, তাহলে এখানটা পাচ্ছি আমি পয়েন্ট 4। ঠিক আছে, এবারে পয়েন্ট 3 থেকে কি করলাম, আমি এই যে কার্ভটা টানলাম, আর এইখানটা যে পয়েন্ট 3 এটা পাচ্ছি 4 থেকে
1 এবং 3 তে কি করলাম একটা কার্ভ টানলাম সেম এস থিং a থেকে 2 বা 3 তে আমি কানেক্ট করলাম কানেক্ট করে কি করলাম এখানটা একটা কার্ভ টানলাম তারপর d থেকে কি করব আমি এখানটা একটা কানেক্ট করব কানেক্ট করার পরে আমি একটা আইসোমেট্রিক সার্কেল পাচ্ছি এই সার্কেলটার নাম হচ্ছে কি আইসোমেট্রিক সার্কেল 1 লেফট হ্যান্ড সাইড আমি কি পাচ্ছি আইসোমেট্রিক সার্কেল 1 লেফট হ্যান্ড সাইড সেম এস আমি কি করছি রাইট হ্যান্ড সাইড একটা নেব রাইট হ্যান্ড সাইডে কি হবে সেম একই প্রসেস কিভাবে আসছে a থেকে আমি কি করলাম কানেক্ট করলাম 8 নাম্বার পয়েন্টে ঠিক আছে এবার দেখো কি আছে এই 7 নাম্বার পয়েন্ট থেকে কানেক্ট করলাম আমি c তে তাহলে কি এখানটা একটা পয়েন্ট পাচ্ছি এই পয়েন্টের নাম হচ্ছে কি p5 সেম এস এখানটা কি আসছে যে 1 নাম্বার পয়েন্ট থেকে কি করছি আমি c তে কানেক্ট করছি আর কি করছি 9 থেকে কি করছি আমি a তে কানেক্ট করছি কানেক্ট করলে এখানটা একটা পয়েন্ট পাচ্ছি এটা নাম হচ্ছে কি p6 এই পয়েন্ট মধ্যে p5 দিয়ে কি করছি যে আমি এই স্কার্ফটা টানছি সেম এস আমি কি করলাম যে p6 থেকে কি আমি একটা সার্কেল টানলাম সার্কেল টানার পরে কি এবার c থেকে 7 এবং 1 এ আমি একটা কার্ভ টানলাম সেম এস a থেকে কি 8 এবং কি যে 8 এবং কি এখানটা যে তোমার 9 এ কি আমি একটা কার্ভ টানলাম এইখান থেকে যে সার্কেলটা আবার ক্রিয়েট হয়ে গেল এটার নাম হচ্ছে কি আইসোমেট্রিক সার্কেল 1 রাইট হ্যান্ড সাইড বোঝা গেল এই হচ্ছে কি টোটাল আইসোমেট্রিক সার্কেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা মানে ইম্পর্টেন্ট পার্ট আইসোমেট্রিক সার্কেলগুলো ড্রয়িং করা বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন আমার পজিশনে বিভিন্ন সাইডে থ্যাংক ইউ